অবশেষে ১৬ বছর পর পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্য ছাড়া পেল। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া ১৯শে জানুয়ারি তাদের জামিন মঞ্জুর করেছিলেন। কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে সকালে ঢাকা, কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এই সময় কারা ফটকের সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। কেরানীগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই কেরানীগঞ্জ ও গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে ভিড় জমাতে শুরু করেন ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে মামলার ১৭৮ জন বিডিআর সদস্যদের স্বজনরা। এ সময় তাদের মুখে দেখা যায় হাসির রেখা। আমার কাকা রয়েছে এখানে, আমার বাবার ছোট ভাই, দীর্ঘ ১৬ বছর ধরে উনি এখানে আছেন। এত বছর পর আমরা বাইরে পাইতেছি, অনেক খুশি। খুশি লাগছে, আনন্দে লাগতেছে বাবা। আজকে আমার একটা বেস্টফ্রেন্ড বন্ধু, উনি সে বেরোচ্ছে, আমরা একসাথে ভর্তিছি, একসাথে ট্রেনিং করছি। ১৬ বছর পরে বাবাকে পাচ্ছি। ৩ মাস বয়সে বাবা জেলে গেছে, বাবাকে দেখছি কিন্তু কাছে পাইনি কখনো। দীর্ঘ ১৬ বছর পর আমার দুলাভাই মুক্তি পাচ্ছে, এটা সত্যি অসাধারণ এক অনুভূতি। কারাগার থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে অনেকেই নিয়ে আসেন ফুল, খাওয়ানো হয় মিষ্টি। ১৬ বছর পর কারাগার থেকে বের হওয়ার সময় মুক্তিপ্রাপ্তদের অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। এ সময় বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ ও দোষীদের বিচারের দাবি জানান। ভবিষ্যতে আমাদের বিগত জীবনে নিরপরাধভাবে জেলে ছিলাম, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং সরকারের কাছে এর জন্য ক্ষতিপূরণের আমাদের আশ্বাস দাবি করি। আমার নামে কোনো হয় না, সাক্ষী ছিল না, কোনো কিছু ছিল না। আমি সমস্ত বিভাগীয় মামলা থেকে শুরু করে যত মামলা ছিল সব মামলা আমি খালাস পাইছি। আমার কষ্ট একটাই, আমার ছোট ছোট সন্তানেরা অনেক কষ্ট করছে, আমার স্ত্রীর পরিবার। ১৬ বছর আগেই আমাকে নিয়ে আসা হয়, আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে নিয়ে আসা হয়। জীবন শেষ হয়ে গেছে, যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। আমাদের দাবি আছে আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমাদের যে হয়রানিমূলক মামলাগুলো দিচ্ছে এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের বিদ্রোহী জওয়ানরা সদর দপ্তর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ ব্যক্তি। ওই হত্যাকাণ্ডের পর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় এই ১৭৮ জন বিডিআর সদস্যকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছিল। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।